রাজ্যের চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে নানাবিধ উদ্যোগ হাতে নিয়েছে রাজ্য সরকার এবং চা উন্নয়ন নিগম। এর মধ্যে উল্লেখযোগ্য দিক হলো শীঘ্রই রাজ্যে গড়ে উঠবে একটি টি অকশন সেন্টার, যার মধ্য দিয়ে এই শিল্পের মুকুটে যুক্ত হবে আরও একটি পালক। একটি প্রতিবেদন। রাজ্যের উর্বর মাটি ও জলবায়ুর অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে 1916 সাল থেকে শুরু হয় রাজ্যের চা চাষ। তৎকালীন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের উদ্যোগে শুরু হওয়া এই চা চাষ বর্তমানে রাজ্যের 54টি বাগানে হচ্ছে। বলা যায় রাবারের পর রাজ্যের চা চাষ একটি শিল্পে পরিণত হয়েছে। বর্তমান রাজ্য সরকার এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে নানা উদ্যোগ ইতিমধ্যেই হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পে নানা সুবিধা প্রদানের পাশাপাশি দেয়া হচ্ছে শ্রমিকদের জন্য জমির পাট্টা। রাজ্যের 54টি চা বাগানের মধ্যে 13টি চা বাগান সমবায় দ্বারা পরিচালিত। এছাড়া টিটিডিসি পরিচালিত চা বাগান রয়েছে 5টি, বাদবাকি ব্যক্তিগত মালিকানাধীন। শুধু তাই নয়, টিটিডিসি পরিচালিত চা প্রক্রিয়াকরণ কেন্দ্র রয়েছে 2টি। এর মধ্যে দুর্গাবাড়ি চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি উল্লেখযোগ্য। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়াকরণ কেন্দ্রের চা ইতিমধ্যেই রাজ্যে বেশ সুনাম কুড়িয়েছে। এই কেন্দ্রে রয়েছে চা প্যাকেজিং এর সুবিধাও। এতে করে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি চা উন্নয়ন নিগমের মুনাফাও অর্জন হয়েছে। প্রক্রিয়াকরণ কেন্দ্রের বিস্তারিত তুলে ধরলেন সেখানে কর্মরত কর্মী তপন দাস। আমাদের এখানে দুর্গাবাড়ি সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিতে আমাদের নিজেদের গার্ডেনের পাতা, সঙ্গে স্মল গোয়ার্স আছে, কোঅপারেটিভ গার্ডেন আছে, ওদের পাতাও আমরা এখানে আসি। আমরা পাতাটা আসার পর আমরা ট্রাপ হাউসে পাতাটাকে স্প্রেডিং করে রাখি উইদাউট করার জন্য। উইদাউট হওয়ার পর ওকে প্রসেসিংয়ে পাঠানো হয় সিটিসি মেশিনে। সিটিসি মেশিন কাট হওয়ার পর ওকে সিএফএম মেশিনে পাঠানো হয়। সিএফএম মেশিন কন্টিনিউ ফার্মেন্টিং মেশিন যেটাকে বলা হয়। ওকে ফার্মেন্টিং হওয়ার পর মালগুলা চলে যায় ড্রায়ার মেশিনে, আমাদের বিএফবিটি ডায়ারে চলে যায়। বিএফবিটি ডায়ার থেকে মালগুলা চলে যায় সোজা শর্টিং মেশিনে। শর্টিং হওয়ার পর আমরা বড় ব্যাগে প্যাক করি গুয়াহাটি অকশনে, কলকাতা অকশনে পাঠানোর জন্য। এদিকে বর্তমান রাজ্য সরকার চা শ্রমিকদের মজুরি 105 টাকা থেকে বাড়িয়ে 204 টাকা করায় যার পর নাই খুশি বাগানের শ্রমিকরাও। আমরা বহু বছর ধরে এসে এই বাগানে কাজ করতেছি। আমরা বিগত এই সরকার আনার পরে আমরা অনেক রকমের অনেক সুযোগ সুবিধা পাইছি। আগে হাজিরা আসলো কম, এখন সরকার আনার পরে আমরা 260 টাকা হাজিরা করছে। এখন আমরা সরকারের কাছে দূরে বার্তা আমরা যাতে আরো সুযোগ সুবিধা পাই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এতদিন আসাম কিংবা পশ্চিমবঙ্গে রাজ্যের চা নিলামে বিক্রি হতো, ফলে গুণমান সমৃদ্ধ রাজ্যের চা বিক্রি করে যে পরিমাণ মুনাফা অর্জন করা যেত তা সেই পরিমাণ হতো না। বর্তমানে রাজ্য সরকার এবং চা উন্নয়ন নিগমের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যে গড়ে উঠবে একটি অকশন সেন্টার বা চা নিলাম কেন্দ্র। সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া শেষ, শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষায়, জানালেন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। সার্বিকভাবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রচেষ্টায় আমাদের ভারত সরকারের নীতি আয়োগের অনুমোদন ক্রমে আমাদের রাজ্যে আগামী কিছুদিনের মধ্যেই আগরতলা অকশন টি সেন্টার চালু হচ্ছে, যেটা আমাদের একটা নতুন কি বলবো মাইলস্টোন আমাদের ত্রিপুরা ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্টের জন্য। শুধু তাই নয়, রাজ্যের উৎপাদিত চা বর্তমান সরকার ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরবরাহ করে গ্রাহকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। বহিরাজ্যে নিলামে চা বিক্রি করে এবং ন্যায্য মূল্য দোকানগুলিতে চা সরবরাহ করে 2024-25 অর্থ বছরে অতিরিক্ত 4 কোটি টাকা আয় করেছে বলেও জানান চেয়ারম্যান সমীর ঘোষ। 2024-25 অর্থ বছরে আমরা প্রায় অতিরিক্ত 4 কোটি টাকা আমরা পেয়েছি আমরা অকশন মার্কেটে। তার মূলে রয়েছে আমাদের কোয়ালিটি উৎপাদন করেছি, আমরা কোয়ান্টিটিও করেছি, কোয়ালিটিও করেছি। সব মিলিয়ে রাজ্যের চা শিল্প আগামী দিন যে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সুব্রত সাহার সাথে সুহানা মুন্সি এবং শ্যামল দেবের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।